বর্তমানে আমি এখন আছি কলকাতা মেট্রো রেলের ইয়েলো লাইন মেট্রো জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন, যাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন। এখন আমি আর আমার বন্ধুর সাথে ঘুরতে এসেছি। আপনাদেরকে এক ঝলক একবার পুরো কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন বা জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনের দৃশ্যটা আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকুন। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন বা জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন। এটা আমার বন্ধু। এটা হচ্ছে ভিতরে আঁকার দৃশ্য আপনাদের সকলের সাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার, টিকিট কাটা যায়। এটা হচ্ছে মেট্রো স্টেশন পুরো। ওইদিকে একটা টিকিট কাউন্টার, এখানে দুখানা টিকিট কাউন্টার আছে। এই জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে অনেক স্টেশনে যাওয়া যায় এবং সেই ফেয়ার চার্টটা আমি এখানে দেখতে পেলাম, তো সেটা আপনাদের সকলের সাথে একটু শেয়ার করছি। দেখুন, জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে কোন জায়গায় যেতে গেলে কত টাকা ভাড়া লাগে। এই তো জয়হিন্দ থেকে যশোর রোড পর্যন্ত 5 টাকা ভাড়া, দমদম ক্যান্টনমেন্ট 10 টাকা, তারপর তো নোয়াপাড়া 20 টাকা, তারপর জয়হিন্দ থেকে পুরো বেলগাছা পর্যন্ত 30 টাকা, সেন্ট্রাল পর্যন্ত 35 টাকা, তারপরে একদম সোজা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত 40 টাকা, তারপরে কবির সুভাষ নিউগুড়া পর্যন্ত 45 টাকা, তারপরে সত্যজিৎ রায় 50 টাকা, তারপর বেলেঘাটা পর্যন্ত 65 টাকা, তারপর এখান থেকে যদি আপনার সোজা হাওড়া ময়দান বা হাওড়া স্টেশনে যান তাহলে ভাড়া পড়বে 50 টাকা। এটাই জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলের ভাড়া। এটা সেই এটা ওয়াকালেট। এখান দিয়ে হেঁটে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু এইখানে দাঁড়ালে একদম এইখান থেকে ওই লাস্ট পর্যন্ত অনেক কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়। কলকাতা শহরে মাত্র এই একটাই মেট্রো স্টেশন আছে যেখানে ওয়াকালেটারের সুযোগ সুবিধাটা আছে। বাস এই তো এবার আমি এখন জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলাম। আশা করি পুরো জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনের পুরো দৃশ্যটা আপনাদের দেখে ভালো লাগলো। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা দেখে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আগামী দিনে কোনো আরও ভালো ভিডিও আসলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।